তৈরি করতে রাজি হচ্ছে। শুরুতে আমি আগে থেকে আপনাদেরকে জানান দিচ্ছি যে আমি যেগুলো বলবো সবগুলো পছন্দ না হতে পারে, বিশেষ করে আজকের হুসেনের সেই বক্তব্যের সাথে আমার খুব সিরিয়াস দ্বিমত আছে, সেটা আমি পরিষ্কার করবো কেন আছে। আমরা প্রথম যাকে শুনলাম জাকারিয়ার পরে মেয়েরা উনি যে কথাগুলো বললেন এবং যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, শুধুমাত্র জুলাই অগস্টে না, তারও আগে থেকে যে ধরনের নিপীড়ন নির্যাতনের শিকার উনি নিজে না হলেন, তার পরিবার হয়েছে এবং তাদের কারণে উনিও সেটার শিকার হয়েছে, সাক্ষী হয়েছে, সেটা কম বেশি হয়তো অনেকেই ঘরে যারা আছেন আপনারা হয়তো সেরকম অবস্থার মধ্যে অনেকে গেছে। নিঃসন্দেহে 15 বছর ধরে না গেলেও জুলাই অগস্টে আপনার সরাসরি অনেক কিছু সাক্ষী নিতে হয়েছে, অনেক কিছু শিকার নিতে হয়েছে। সবাই যারা আছেন তারা ওই পরিস্থিতির শিকার হয়েছে। তো সেই অবস্থায় এটা খুবই স্বাভাবিক যে আমরা এখন একদম ইমোশনলেস অবস্থায় কথা বলতে পারছি না। অবশ্যই ইমোশন সেখানে অনেক বড় কাজ করছে। অবশ্যই এই মুহূর্তে মাত্র 6 মাস পুরোপুরি শেষ হয়নি। এই সময় আপনার প্রথম যেটা মনে হবে যে কোনো ভাবেই হোক একটা প্রতিশোধ নেওয়া হোক, এরকম একটা আকাঙ্ক্ষা হয়তো অনেকের মধ্যে আছে। কিন্তু এখন আমরা এখানে আজকে জড়ো হইনি প্রতিশোধ নিয়ে কথা বলার জন্য, আমরা জড়ো হয়েছি কিভাবে আইনগত বিচার পাওয়া যায় এবং কিভাবে যারা শুধুমাত্র হত্যাকাণ্ড না, জুলাই অগস্টে যে নানান ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যেগুলো মানবতা বিরোধী অপরাধের কাতারে গেছে, জাতিসংঘ থেকে বলা হয়েছে, সেগুলোর বিচার আমরা কিভাবে পেতে পারি। এবং বিচারের পাশাপাশি যারা এই মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে, শহীদ মিরাজের পিতা যিনি আমাদের সাথে এসেছেন, ওনার মতো আরো অসংখ্য জন, তাদের জন্য কি ধরনের ব্যবস্থা হতে পারে। তাদের জীবন আর পুনর্বাসন করা সম্ভব না, তার পরিবার পুনর্বাসন করা একেবারেই সম্ভব না। তারপরে তাদের জীবন পুনর্গঠন, তাদের জন্য এক ধরনের পুনর্বাসন, তাদের ক্ষতিপূরণ, কিন্তু আসলেই অসম্ভব, সেই ক্ষতিপূরণ হবে না। তারপর আইনগতভাবে যতদিন ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা কিভাবে একত্রে কাজ করতে পারি এবং আমাদের রাষ্ট্রকে বাধ্য কাজ করতে পারি বিচার এবং ক্ষতিপূরণ, এবং যারা ঘটনার শিকার হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে, অপরাধের শিকার হয়েছে, তাদের পাশে কিভাবে আমাদের রাষ্ট্র দাঁড়াবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে শুরু করি।